আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত, প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে ভোটার হওয়ার আহ্বান। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটের জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত। মানবতার কল্যাণে সাহিত্য, এই স্লোগান আলোর অন্বেষণের 2 দিনের বইমেলা শুরু। ফেঞ্চুগঞ্জের কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রবাসী কমিউনিটি নেতা স্যার এনাম ইসলাম সংবর্ধিত। ওসমানীনগর, জকিগঞ্জ ও কমলগঞ্জ সহ সিলেটের সকল উপজেলায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। চিকিৎসাজনিত কারণে দেশে ফিরছেন লেবানন কেন্দ্রীয় বিএনপি সাবেক সভাপতি মানিক মোল্লা, বিমানবন্দরে সংবর্ধনা। কাতারে বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন ও আলোচনা সভা করেছে সুজানগর আইডিয়াল মাদ্রাসা কাতার কমিটি। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের অন্যান্য মহকুমার মতো তেলিয়ামুড়া ও কাঞ্চনপুরে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভার। এছাড়া ভোটার দিবসে স্মার্ট কার্ড বিতরণ সহ সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান করা হয়। ভোটার দিবস উপলক্ষে সোমবার সকাল 10টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, তাই প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিককে ভোটার হয়ে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। জাতীয় পরিচয়পত্র তৈরির উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখন প্রায় প্রতিটি দাপ্তরিক কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন পড়ে। নির্বাচন কমিশন এখন বিশ্বমানের স্মার্ট কার্ড দিচ্ছে, যা দেশের নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসছে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের ডিআইজি কামরুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা SM আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম ও মহানগর পুলিশের উপকমিশনার সুহেল রেজা। এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে কবি নজরুল অডিটোরিয়ামের বাইরে একটি সেবা কেন্দ্র স্থাপন করে নির্বাচন কমিশন। এই কেন্দ্র থেকে নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম ওঠানো এবং স্মার্ট কার্ড সংক্রান্ত নানা সেবা প্রদান করা হয়। বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সোমবার দুপুর 12টায় নগরীর সুরমা পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি, সব মিলিয়ে দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন শিল্প মালিকরা। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দেশীয় শিল্প কারখানা হুমকির মুখে পড়বে। অনিশ্চিত হয়ে পড়বে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। বক্তারা অবিলম্বে বিদ্যুৎ ও পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদার, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নতিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল 11টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় 1 ঘন্টা এই কর্মসূচি পালন করেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 2012 সালের 24 মার্চ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিনেও এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তারা অবিলম্বে ইঞ্জিনিয়ারিং কলেজকে অবিলম্বে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামে উন্নীত করার দাবি জানান। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
আসাদউদ্দিন আহমদ। মানবতার কল্যাণে সাহিত্য, এই স্লোগানকে নিয়ে স্বেচ্ছাসেবক সংগঠন আলোর অন্বেষণের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী বইমেলা। সোমবার সকালে নগরীর চৌকিদেখির হজরত শাহ সোলেমান গাজী রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে বইমেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। মেলায় 11টি স্টলে বই নিয়ে এসেছে সিলেটের জনপ্রিয় অনেক প্রকাশনী সংস্থা। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। মেলায় চিত্রাঙ্কন, কবিতা ও ছড়াপাঠ, আবৃত্তি সহ সৃজনশীল বিভিন্ন কর্মকাণ্ড থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। সাজন আহমদ সাজুর সভাপতিত্বে মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোফাজ্জল হক সুমন, রুবেল রাজ, জসিমউদ্দিন, রাহিম আহমদ, সাদিকুর রহমান রাসেল, আলী নূর আলম, তায়েফ আহমদ সেতু, নুরুল আলম জয়, সোহেল আহমেদ সোহাগ, রফিকুল ইসলাম নাইম, আলী আদনান শায়েক ও শাহাদত হোসেন সুজন। সিলেটের ফেঞ্চুগঞ্জের কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটি নেতা স্যার এনাম ইসলামের সংবর্ধনা ও 83-84 ব্যাচের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্টজনেরা। 83-84 শিক্ষা ব্যাচ কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্যার এনাম ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন 83-84 শিক্ষা ব্যাচ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন। এছাড়া বক্তব্য রাখেন জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ইশকা, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, কাসিম আলী, স্কুলের প্রধান শিক্ষক আহাদ ইসলাম। সংবর্ধনার জবাবে এনাম ইসলাম বলেন, মানুষের সেবা করা একটি মহৎ কাজ, তাই মানুষের সেবা করেই আমি নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্যার এনাম ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন 83-84 ব্যাচের শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। ওসমানীনগর, জকিগঞ্জ ও কমলগঞ্জ সহ সিলেটের সকল উপজেলায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এতে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব, এই স্লোগান নিয়ে সোমবার সকাল 9টায় ভোটার দিবস উপলক্ষে র্যালি বের করে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস। উপজেলা কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনায় সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী। সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, জুবায়ের আহমদ শাহিন, নির্বাচন অফিসার আবু লায়েস দুলাল, সাংবাদিক জুবেদ আহমদ শেকেল বক্তব্য রাখেন। এদিকে সোমবার সকাল 10টায় জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে বের হয় ভোটার দিবসের র্যালি। জকিগঞ্জ বাজার ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় র্যালি। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। সোমবার সকাল 10টায় কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে বের করা হয় ভোটার দিবসের র্যালি। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, পৌর কাউন্সিলর
আনোয়ার হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম। চিকিৎসাজনিত কারণে দেশে ফিরছেন লেবানন কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি ও লেবানন যুব দলের প্রতিষ্ঠাতা মানিক মোল্লা। দেশে ফেরা উপলক্ষে লেবাননের আন্তর্জাতিক রফিক হারিরি বিমানবন্দরে তাকে দেওয়া হয় সংবর্ধনা। রোববার তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে উপস্থিত হন লেবানন বিএনপির নেতাকর্মীরা। এ সময় মানিক মোল্লা তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। লেবানন থেকে সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা জানান, মানিক মোল্লা দীর্ঘ 18 বছর ধরে লেবাননে বিএনপি ও অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। শারীরিক অসুস্থতার জন্য 4 মাসের ছুটি নিয়ে তিনি দেশে ফিরছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন লেবানন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন রানা, সাধারণ সম্পাদক ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম, যুবদল সভাপতি গাজী রফিক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম টিপু, শ্রমিক দলের সভাপতি দিদারুল আলম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, সাংবাদিক বাবু সাহা। তার সুস্থতা কামনা করে এ সময় বিমানবন্দরে মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা। এবারে থাকছে প্রবাসী সংবাদ। কাতারে বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন ও আলোচনা সভা করেছে সুজানগর আইডিয়াল মাদ্রাসা কাতার কমিটি। রোববার কাতারের আল খোরের একটি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। মোশাহিদ আলী আলফুর সভাপতিত্বে ও হাফিজ লিয়াকত আলীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন আব্দুর রৌফ। এছাড়াও আরও আলোচনায় অংশ নেন জামাল আহমদ, মোহাম্মদ রমুজ আলী, এম হারিস আলী, হারুনুর রশিদ আইয়ুব, আবুল হক, জহুর উদ্দিন, ফজলু মিয়া, আবুল হাশিম, মাওলানা সেলিম উদ্দিন, মোহাম্মদ নূর, জয়নুল ইসলাম, আব্দুল মুহিত ও ইমাম উদ্দিন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুল ইসলাম, আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সোহেল আহমদ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাজ্জাদ আলী। ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের অন্যান্য মহকুমার মতো তেলিয়ামুড়া ও কাঞ্চনপুরে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। তেলিয়ামুড়ার 11টি বিদ্যালয়ে আজ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 6টি ও কবি নজরুল বিদ্যা ভবন বিদ্যালয়ে 5টি বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ করা হয়। তেলিয়ামুড়া থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন 728 জন শিক্ষার্থী। এর মধ্যে 382 জন ছাত্র ও 342 জন ছাত্রী। এদিকে কাঞ্চনপুর মহকুমায় আবার 15টি বিদ্যালয়ে 420 জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তারা কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতভূষণ চাকমা। মঙ্গলবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের মতো এ পরীক্ষায় নেওয়া হবে কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।